সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়ল। আমাকে এমন বিশেষ এক ধরনের পানি দিয়ে আমার চুলকে ধোয়া হলো যে চুল কিছুক্ষণের মধ্যেই ঝকমক করা শুরু করলো এবং আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিল যে মনে হচ্ছিল আমি তাদেরই একজন। আমার নিজেকে দেখে আমি নিজেকেও চিনতে পারছিলাম না, কারণ আমার নিজেকেও পরীর মতোই লাগছিল। এরপর আমাদের বিয়ের আয়োজন শুরু হয়। সেখানে অনেক জিন এবং পরীরা এসেছিল। আমার একটুও বুঝতে বাকি রইল না যে এরা হয়তো আমাদের বিয়ের দাওয়াত খেতে এসেছে। আমি অনেক খুশি ছিলাম। রহমানকে অনেক সুন্দর এবং খুশি দেখাচ্ছিল। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই আমাকে সালাম দিয়ে চলে যায় এবং আমি এসব সবকিছুতেই মুগ্ধ হচ্ছিলাম। এরপর আমরা একটা রুমে যাই। সেটা হলো আমাদের বাসর রাত ছিল এবং সে তার রুমে নিয়ে এসে আমাকে একটা ছবি দেখায়, যে ছবিতে দেখা যাচ্ছে আমি কোরআন তেলাওয়াত করছি। এটা দেখে আমি আরও বেশি অবাক হয়ে যাই। রহমান আমার হাত ধরে ওর বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায়। তারপর আমরা রাতে ঘুমাতে যাই। সকালে যখন ঘুম ভাঙে তখন আমি দেখি আমার পুরানো ঘরে আমি রয়েছি, মানে হচ্ছে মসজিদের কোয়ার্টারে, এবং আমার পাশে রহমান শুয়ে আছে। ঘুমন্ত অবস্থাতে ওকে অসম্ভব সুন্দর লাগে। এটা আমি মুগ্ধ হয়ে